আমি, তুমি, তোমরা, আমরা, সে, তারা, এই শব্দগুলো দ্বারা যদিও প্রোনাউন বোঝায় ভাইয়া, কিন্তু প্রোনাউন রেফারেন্সের কনসেপ্টটা আরেকটু বৃহৎ। প্রোনাউন রেফারেন্সে কি করা হয় জানো? প্রোনাউন রেফারেন্সে প্রোনাউনের সঠিক ব্যবহারটা তোমাকে জানতে হবে। কোথায় প্রোনাউনের সাবজেক্ট ফর্ম বসবে, কোথায় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে, কোথায় সঠিক প্রোনাউনটা ব্যবহার করবে, সেই জিনিসটা মূলত তোমাকে জানতে হবে। ভাইয়াকে মাত্র 10 থেকে 15টা মিনিট সময় দাও, এইচএসসি প্রোনাউন রেফারেন্সে একদম 5-এ 5 পাবা তুমি ইনশাআল্লাহ। সে কথাটা আমি আমার উপরে আত্মবিশ্বাস থেকে বলতে পারি, এবং আমি এটাও বিশ্বাস করি এই ক্লাসটা করার পরে একটা বোর্ড কোশ্চেনে তুমি আটকাবা না, এই কথার মধ্যে কোনো ভুল নাই। তোমার জন্য 100% চ্যালেঞ্জ রইল। চলো তাহলে আমরা প্রোনাউন রেফারেন্সের এই ক্লাসটা আজকে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহ। ওকে, আমরা তাহলে প্রোনাউন রেফারেন্সের ক্লাসটা শুরু করি। আসো তাহলে খুব চমৎকার ভাবে একটু দেখার ট্রাই করিও। প্রোনাউন রেফারেন্স, হ্যাঁ, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজে 5-এ 5 তুমি পাবা ইনশাআল্লাহ। আসো, প্রথমত প্রোনাউন রেফারেন্স শিখতে গেলে ভাইয়া এই প্রোনাউনের বিভিন্ন রূপ দেখতে হবে তোমাকে। সাবজেক্ট ফ্রম, অবজেক্ট ফ্রম, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এই 5টা জিনিসের ব্যবহার তোমাকে একটু জানতে হবে। একটু দেখাচ্ছি তোমাকে আমি। সাবজেক্ট ফ্রম সবাই চেনো, আই, উই, ইউ, ইউ, ইউ দ্বারা তুমি, ইউ দ্বারা আবার তোমরাকে বোঝায়। শি, দে, তারপরে ইট, হু, এগুলো হচ্ছে ভাইয়া সাবজেক্ট ফ্রম। অবজেক্ট ফ্রম কোনগুলো ভাইয়া? এই আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি, উই এর হচ্ছে আস, ইউ এর হচ্ছে ইউ, তারপরে ইউ এর ক্ষেত্রে ইউ, আবার হি এর ক্ষেত্রে হিম হয়, হ্যাঁ, হি হবে, এখানে ইউ দুইবার চলে আসছে। হি এর ক্ষেত্রে হিম হবে, তারপরে শি এর ক্ষেত্রে হার হবে অবজেক্ট ফর্মটা, দে এর ক্ষেত্রে দেম হবে, ইট এর ক্ষেত্রে ইটে থাকবে, আর হু এর অবজেক্ট ফর্ম হয়ে যাবে হোম। এইটুকু তো বুঝছো? বুঝছি ভাইয়া। এখন আসো ভাইয়া, এই আই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, উই এর হচ্ছে আওয়ার, ইউ এর হচ্ছে ভাই ইউর, আবার হি এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ভাইয়া হিজ, তারপরে হিজ এরটা সরি শি এরটা হচ্ছে হার, তারপরে দে এরটা হচ্ছে দেয়ার, তারপরে ইট এরটা হচ্ছে ইটস। দেখো ভাইয়া, একটা হচ্ছে ইটস, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আরেকটা হচ্ছে ভাইয়া ইটস, একটা অ্যাপোস্ট্রফি থাকবে। ঠিক আছে ভাই, অ্যাপোস্ট্রফি থাকলে এটার মানে হয় ইট ইজ, ইট ইজ। আর অ্যাপোস্ট্রফি ছাড়া যে ইটসটা, সেটা দ্বারা বোঝায় ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে ওকে ভাইয়া, হু এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হোজ, এরপর অবশ্যই নাউন বসে। এই পজিটিভ অ্যাডজেক্টিভ গুলোর পর অবশ্যই নাউন বসবে। তারপরে ভাইয়া পজিটিভ প্রোনাউন, প্রত্যেকটার ব্যবহার আমি দেখাচ্ছি। আসো, পজিটিভ প্রোনাউন হয়ে যাবে আয়ের পরিবর্তে মাইন, তারপরে আবার উই এর পরিবর্তে হয়ে যাবে আওয়ার্স। এখানে আওয়ার পজিটিভ অ্যাডজেক্টিভ, কিন্তু পজিটিভ প্রোনাউনে অবশ্যই আওয়ার্স। ইউ এর জায়গায় হয়ে যাবে ইউরস, হিজ এর পরিবর্তে হিজে থাকবে, হার এর পরিবর্তে হয়ে যাবে হার্স, তারপর দেয়ার এর পরিবর্তে হবে দেয়ার্স, তারপর ইটস এর পরিবর্তে ইটস এ থাকবে। তারপর আসো ভাইয়া রিফ্লেক্সিভ প্রোনাউন, কোন কাজ আমি নিজেই করছি বোঝাতে ভাইয়া হয়, বা তুমি নিজেই করছো, বা সে নিজেই করছে, এরকম বোঝাতে ভাইয়া মাই সেলফ, আওয়ার সেলফস, মাই সেলফ, আওয়ার সেলফস, প্লুরাল হলে সেলফস, আর সিঙ্গুলার হলে সেলফ। ওকে, ইউর সেলফ, তুমি নিজেই, ইউর সেলফস, তোমরা নিজেই, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, ইট সেলফ। ওকে, এই জিনিসগুলো আমরা এখন একটু ভালো মতো বোঝার ট্রাই করি। দেখো, আই টিচ হিম, আই টিচ হিম, এখানে দুইটা জিনিস লক্ষ্য করো। আই টিচ হিম, এখানে আমি তাকে শেখাই। দেখো ভাইয়া, আমি সাবজেক্টের সাবজেক্টের পজিশনে আসে, এই কারণে আমরা আই ব্যবহার করছি। এখানে কিন্তু তুমি চাইলেও মি টিচ হিম ব্যবহার করতে পারবে না, বিকজ সাবজেক্টের পজিশনে আছে। আই টিচ হিম, এখানে ভাইয়া হিম এটা কি ভাইয়া অবজেক্ট, তুমি চাইলেও এখানে হি ব্যবহার করতে পারবে না, বিকজ অবজেক্টের পজিশনে আছে। ঠিক আছে ভাইয়া আপনারা? ঠিক আছে। এখন যদি আমি লিখি আই মাইসেলফ, মাইসেলফ টিচ হিম, বলতে পারো না? বলতে পারো, তিনটাই সঠিক। বিকজ কারণ হচ্ছে ভাই এখানে মাই সেলফ আয়ের পর কেন দিচ্ছি ভাইয়া? রিফ্লেক্সিভ প্রোনাউন কেন ব্যবহার করছি এখানে আয়ের পরে? ভাইয়া আমি নিজেই করছি বোঝাতে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো আমরা। ঠিক আছে ভাইয়া পুরা ডান। এরপর আছে কি ভাইয়া পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ। আমি ওইটারও ব্যবহার তোমাকে একটু দেখাই দিচ্ছি। আসো, একদম ছোট করে দেখাই দিচ্ছি, বাট পরীক্ষা কিভাবে আসবে সেটাও দেখাচ্ছি। দিস ইজ মাই পেন। দেখো ভাইয়া,
মাই পেন আমার পেন, ইউর পেন দিলে হয়ে যাবে তোমার পেন, হার পেন দিলে হয়ে যাবে তার পেন, তারপরে হিজ পেন দিলে তার পেন, দেয়ার পেন দাও তাদের পেন তাদের কলম। এইরকম অর্থ দেওয়ার জন্য ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। আরেকটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। সেই জিনিসটা কি ভাইয়া? সেই জিনিসটা একটু দেখো। তুমি এখানে দিস পেন, এই কলমটি হলো ইজ মাইন, এই কলমটা হচ্ছে আমার। দিস পেন ইজ আওয়ার্স, আমাদের। দিতে পারবা? দিতে পারবা। দিস পেন ইজ হার্স, হিজের পরিবর্তে হিজে হয়, দেয়ারের পরিবর্তে দেয়ার্স, THEIR একটা এস। পসেসিভ প্রোনাউন আর পসেসিভ অ্যাডজেক্টিভ দুইটার পার্থক্য কিন্তু আমি দেখাইছি, আবারও দেখাবো, দরকার সমস্যা নাই। দিস পেন ইজ মাইন, মাই মানে হচ্ছে আমার পেন। এখানে মাই পেন পুরোপুরি কথাটা না লিখে অনলি মাইন লিখলে হয়ে যায়, এটাকে বলে পসেসিভ প্রোনাউন। ঠিক আছে ভাইরা আপুরা? পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেখো ভাইয়া, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেমন আমি লিখি না মাই পেন, পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই পেন পুরোটা লেখার দরকার নাই, মাইন লিখলে বোঝা যাবে মাই পেন বোঝাইছো তুমি। এই ক্ষেত্রে ভাইয়া পসেসিভ প্রোনাউন ব্যবহার করতে পারবো। ঠিক আছে ভাইয়ারা আপুরা? তাহলে এইগুলোর ব্যবহার তোমাকে আমি দেখাইলাম। পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে একটা জিনিস আর পসেসিভ প্রোনাউন হচ্ছে আরেকটা জিনিস। আশা করি দুইটার পার্থক্য এবং প্রত্যেকটার ব্যবহার তুমি খুব ভালো মতো জানছো। রিফ্লেক্সিবল ব্যবহার আমি দেখাইছি। এখন আসো ভাইয়ারা আপুরা, সবচাইতে ইম্পর্টেন্ট প্রোনাউন রেফারেন্সে কোন জিনিসটা তোমার জন্য লাগবে সেটা গুরুত্বপূর্ণ। ভাইয়া দুই ধরনের এরর তুমি পাবা। কয় ধরনের এরর বা ভুল? দুই ধরনের। দেখো ভাইয়া, প্রথম হচ্ছে ডিরেক্ট মিস্টেক পাবা, সরাসরি মিস্টেক করবে। দুই নাম্বার হচ্ছে কনফিউশন, কনফিউশন তোমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে ভাইয়ারা আপুরা? এই দুই ধরনের ভুল তুমি মূলত প্রোনাউন রেফারেন্সে পেয়ে থাকবা। ভুলগুলো কি কি আমরা একটু দেখার ট্রাই করি। ডিরেক্ট মিস্টেকটা কি দেখো, এই ধরনের ভুলের ক্ষেত্রে সরাসরি প্যাসেজে হি এর জায়গায় সি, সি এর জায়গায় ইট, তারপরে ইটের জায়গায় দে ব্যবহার করবে। কেমন ব্যবহার দেখি আমরা একটু। হৃদয় ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হৃদয় হচ্ছে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বা হৃদয় একজন পুরুষ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার প্রোনাউন কি বলবে? তার প্রোনাউন বলবে হি, হি না দিয়ে ইট ব্যবহার করছে, এটা বলে ডিরেক্ট মিস্টেক। তাহলে এখানে হি হবে, হির জায়গায় ইট দিতে পারবে না, জাস্ট এটাই হচ্ছে ভুল তাদের। ঠিক আছে ভাইয়ারা পুরা? তাহলে এখানে সঠিক উত্তর হবে হি দিতে হবে, জাস্ট এটা হচ্ছে তোমার কাজ। তারপর আসো ভাইয়া, ওমেন আর নাও ইট ইজ as important as man in society. She constitutes, ভাইয়া ও মেন, ভাইয়া ও মেন, ও মেন কি একজন নাকি অনেকজন? দেখো তো ভাইয়া, WOMAN দিলে হয়তো একজন মহিলা, বাট WOMEN দিলে তো ভাইয়া প্লুরাল হয়ে যায়। তাহলে এখানে প্লুরাল আছে, তুমি ধরতেই পারবে না এখানে যে ই ব্যবহার করছে একজন নারীকে বোঝায় নাই, অনেকজন নারীকে বোঝাইছে। ঠিক আছে ভাইয়া? আমি আবারও বলতেছি, WOMA যদি ব্যবহার করো না তুমি, এ ব্যবহার করলে হয়ে যাবে কি জানো? হয়ে যাবে সিঙ্গুলার। আর যদি তুমি ভাইয়া WOM তারপরে যদি এখানে একটা ই দাও, কি দাও? ই, তারপরে এন দাও তুমি আবার, তখন হয়ে যাবে কি ভাইয়া? তখন হয়ে যাবে আবার প্লুরাল। তাহলে ওমেনের ক্ষেত্রে ভাইয়া, ম্যানের ক্ষেত্রে সেম, এ থাকলে সিঙ্গুলার, এ থাকলে কি হয়? সিঙ্গুলার হয়, এস সিঙ্গেল দিলাম আমি। ই থাকলে কি হয় ভাইয়া? প্লুরাল হয়। এ থাকলে কি হয়? প্লুরাল হয়। এই জিনিসটা কি তুমি জানো? না জানলে জেনে নাও। ম্যানের ক্ষেত্রেও সেম ভাইয়ারা আপুরা, ম্যানের ক্ষেত্রেও ভাইয়া MAN, এখানে যে এ ব্যবহার করছি না, এ থাকলে সিঙ্গুলার হবে। আবার এখানে MEN, মেনের ক্ষেত্রেও ভাইয়া সেম জিনিসটা, ই থাকলে প্লুরাল হবে। তাহলে দেখো তো ভাইয়ারা আপুরা, ও ম্যান কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই অবশ্যই ও ম্যানে ই আছে যেহেতু এটা প্লুরাল, পি। তাহলে ভাইয়া পি হলে ভাইয়া একজন নারীকে না বুঝালে এখানে সি দিয়ে দিতে পারবা তুমি? সি দিতে পারবা না তুমি, তোমাকে দিতে হবে দে, দে দিতে হবে প্রোনাউনের ক্ষেত্রে। দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই এস হবে না। কনস্টিটিউট, এসটাকে সরাই দাও তুমি, এই দেখো ভাইয়া দে কনস্টিটিউট, দ্যাটস ইট ভাইয়া। এটা হচ্ছে ডিরেক্ট ভুল। এইরকম ভুলগুলোই কি বলে? ডিরেক্ট মিস্টেক বলে। ঠিক আছে ভাইয়া? দুই নাম্বার হচ্ছে তোমার কনফিউশন ক্রিয়েট হবে। প্রোনাউন রেফারেন্সের প্যাসেজ সলভ করতে গেলে কনফিউশন ক্রিয়েট হবে। কনফিউশন গুলো কিভাবে আসে আমরা একটু দেখার ট্রাই করি। এই ধরনের ভুলের ক্ষেত্রে একটি প্রোনাউনের পরিবর্তে একাধিক নাউন থাকবে। দেখো ভাইয়া, এই ধরনের ভুলের ক্ষেত্রে একটি প্রোনাউনের পরিবর্তে একাধিক নাউন থাকবে। ঠিক আছে ভাইয়া?
তখন তোমাকে ক্লিয়ার করে দিতে হবে এই প্রোনাউন কোন নাউনটের পরিবর্তে বসে। আমি উদাহরণ দিয়ে বোঝাই ভাই, দেখো দেয়ার আর 10 crore men, men প্লুরাল কিন্তু এন্ড ওমেন, 10 কোটি কি আছে নারী এবং পুরুষ রয়েছে বাংলাদেশে, এটা অনেক আগের তথ্য। হ্যাঁ, দে আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, বাট উই ক্যানট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন অলসো। এখানে একটু খেয়াল করো ভাইয়া, বাট এরপরে আছে কি উই ক্যানট ফরগেট, আমরা ভুলতে পারি না, দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন অলসো, নারীদেরও অবদান আমরা ভুলতে পারি না। তার মানে এখানে দে দ্বারা কাকে বোঝায়? তুমি কিন্তু এই লাইনটা না পড়লে ক্লিয়ার না। দেয়ার আর 10 crore, একটু খেয়াল করো ভাইয়া, জীবনের মতো ভুল হবে না। 10 কোটি ছেলে এবং মেয়ে আছে বাংলাদেশে। এখন এটা দ্বারা কি তুমি বুঝতে পারবা? দে দ্বারা তো ভাইয়া মেন ও প্লুরাল, ও মেন ও প্লুরাল। অনেকে মনে করে বুঝবে ভাইয়া দে দ্বারা শুধু দে দ্বারা নারী এবং পুরুষ দুইজনকে বোঝাইছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই হওয়ার কথা, বাট না ভাইয়া, 10 কোটি মেন এবং পুরুষ দ্বারা দে দ্বারা শুধু পুরুষকে বোঝায় নাই, শুধু নারীকে বোঝায় নাই। অনেকের মাথার মধ্যে এই কনসেপ্ট আসবে, বাট এর পরে দেখো ভাইয়া, এরপরে যেহেতু নারীদের কথা আলাদা বলে দিয়েছে, তাহলে ওয়ার্ক হার্ড করে কারা? ওয়ার্ক হার্ড করে পুরুষরা। তাহলে ভাইয়া এখানে দে দ্বারা কিন্তু আমরা ক্লিয়ার না, আমরা কিন্তু স্পষ্ট না। দে দ্বারা কিন্তু এখানে যে পুরুষরাই কঠোর পরিশ্রম করে আমরা স্পষ্ট না, বিকজ ম্যান ওমেন দুইজনে আছে। তাহলে এখানে কি ব্যবহার করতাম? আমাকে ক্লিয়ার করে দিতে হবে। ক্লিয়ার করার জন্য মেন শব্দটাকে ব্যবহার করতে হবে। মেন আর ওয়ার্কিং হার্ড টু ডেভেলপ দ্য নেশন, মেন পুরুষরা কি করে ভাইয়া? কঠোর পরিশ্রম করে, বাট উই ক্যান নট ফরগেট দ্য কন্ট্রিবিউশন অফ ওমেন। দেখো ওমেনের উল্লেখ করছে, মেনকে উল্লেখ করবে না, করতে হবে। তাহলে এটা হচ্ছে তোমার ভুল, মেন একদম ক্লিয়ার করে দিতে হবে তোমাকে, ঠিক আছে? আর দে দ্বারা পুরুষ বোঝেছে না নারী বোঝেছে, আমরা কেউ কিছু ক্লিয়ার না। একটা গেল, তারপর আসো ভাইয়ারা আপনারা, রিমা এন্ড সিমা পারফর্মড ইন দ্য ফিকশন ইয়েস্টারডে। ফাংশন হবে, ফিকশন বলতেছে আমি। তাহলে ফাংশনে অনুষ্ঠানে তারা দুইজন গতকাল নেচেছিল, বাট শি পারফর্মড ওয়েল। এখানে দেখো ভাইয়া, শি পারফর্মড ওয়েল, এখানে কি শি হবে? তুমি বলো তো। রিমা এন্ড সিমা পারফর্মড ইন ফাংশন, গতকাল কি করছে? অনুষ্ঠানে নেচেছিল। এখানে যদি বাট, কিন্তু শি পারফর্ম ওয়েল, কিন্তু কেউ একজন তো ভাইয়া বাট দ্বারা নেগেটিভ শব্দ বোঝায়, তার মানে দুইজনে ভালো নাচে নাই, কোনো একজন তো ভাইয়া ভালো নাচছিল, তার নামটা স্পেসিফিক ভাবে বসাতে হবে। যদি তুমি সে দাও তাহলে ভাইয়া রিমাকে বোঝাইছে নাকি সীমাকে বোঝাইছে এটা নিয়ে তুমি কনফিউশনে আসো। যে ভালো নাচবেন তার নামটা দাও, হয় রিমা অথবা সীমা, যে কোনো একটা দাও। যে ভালো নাচছে তার নামটা দাও। এখন আবার কেউ বলিও না ভাইয়া কে ভালো নাচছে কি খারাপ নাচছে এটা আমরা তো জানি না। ভাইয়া তুমিও জানো না আমিও জানি না, বাট এরকম কনফিউশন থাকলে যে কোনো একটা দেওয়া জাস্ট, যে কোনো একটা দিলে তোমার হবে। তোমার যাকে ভালো লাগে তার নামটা দাও। তুমি যদি রিমা নামটা পছন্দ করো রিমা নামটা ব্যবহার করতে পারো, সীমা নাম পছন্দ করলে সীমা নামটা ব্যবহার করতে পারো, কোনো প্রকার কোনো সমস্যা নেই। আসো, এটা গেল। কনফিউশন বা ভুল ইনকারেক্ট থেকে কারেক্ট করতে সরাসরি নাউনের ব্যবহার করতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বিকজ প্রোনাউন রেফারেন্স হলেও ভাইয়া প্রোনাউন যে ব্যবহার করতে হবে এমনটা না। কনফিউশনের ক্ষেত্রে ভাইয়া ডিরেক্ট নাউনটাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল মেসেজ। আসো ভাইয়ারা পুরা, তারপরে আমরা একটা প্র্যাকটিসে যাই। প্র্যাকটিস করলে আমাদের জন্য আরো ক্লিয়ার হবে। এরকম প্র্যাকটিস তোমরা বোর্ড কোয়েশ্চেনে পাওয়া ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়ারা পুরা? আসো তাহলে প্র্যাকটিস করি। হৃদয় ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, হৃদয় হচ্ছে একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। ইট রিডস ইন ক্লাস 7, ইট হবে নাকি হি হবে এখানে বলো তো? এখানে অবশ্যই হি হবে, হৃদয় যেহেতু ছেলে মানুষ। হি হ্যাজ এ কাজিন নেমড ত্রিনা, হি হ্যাজ এ কাজিন, তার কাজিন রয়েছে, নাম কি? ত্রিনা। ভাইয়া হি দ্বারা কাকে বোঝাইছে? হৃদয়কে বোঝাইছে। এবং ত্রিনা কি? ত্রিনা হচ্ছে একটা প্রপার নাউন, প্রপার নাউনের আগে টি বড় হাতের হবে, প্রথম অক্ষর বড় হাতের হয়, তাহলে আমরা টি দিলাম। তারপর ভাইয়া টিনার ক্ষেত্রে ভাইয়া ইট ব্যবহার করতে পারবা নাকি টিনা ব্যবহার করবা নাকি সেই ব্যবহার করবা? আসো ভাইয়া এইগুলোর মধ্যে দেখো তো ভাইয়া
ট্রিনা কি একবারও সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি আমরা? না, আগে সাবজেক্ট হিসাবে উল্লেখ করি, তারপরে আমরা কি করবো ভাইয়া, তারপরে আমরা স্পেসিফিকলি বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রোনাউন ব্যবহার করব। তাহলে ট্রিনা নিয়ে কথা বলছি, ট্রিনা নিয়ে কথা বলার সময় ট্রিনা লিখবো আমরা। ট্রিনা অলসো রিড ইন ক্লাস 7, তাহলে ট্রিনাকে দাও এখানে, তাহলে ট্রিনা নামটা উল্লেখ করব, ঠিক আছে। শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, এখানে ভুল ধরতে পারবা না, ট্রিনা দেখে শি দিছো ঠিক আছে, বাট শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার হবে ভাইয়া মহিলা মানুষ, নারীর ক্ষেত্রে ভাইয়া সাবজেক্ট প্রোনাউন যেমন শি হয়, অবজেক্ট প্রোনাউন কি হবে ভাইয়া, বা পজিটিভ অ্যাডজেক্টিভ হবে হার, হার ব্রাদার। পজিটিভ অ্যাডজেক্টিভ কেন বললাম ভাইয়া, এটার পরে নাউন আছে এই কারণে, দ্যাটস ইট ভাইয়া। তারপরে হি অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার, এইখানে ভুল ধরতে পারছো তোমরা, এখানে কিন্তু হার ঠিকই আছে ভাইয়া, এখানে হার ঠিকই আছে, বাট দেখো ভাইয়া এখানে একটু ভালো মতো খেয়াল করতো, হি ব্যবহার করছো, হি ব্যবহার করতে পারো, বাট ভাইয়া দেখো তো, তুমি বলতে পারো হৃদয় তার বোনকে সাহায্য করে বা টেক কেয়ার করে, ভাইয়া একটু ভালো মতো খেয়াল করো, শি অলওয়েজ হেল্পস হিজ ব্রাদার, তার ভাইকে সহায়তা করে, ট্রিনা তার ভাই হৃদয়কে সহায়তা করে। হি অলসো টেকস কেয়ার অফ হার সিস্টার, তার ভাইকে সে কি করে, তার বোনকে সে টেক কেয়ার করে। এখন এখানে দুইটা ভুল হয়েছে, এক নাম্বার ভুল হচ্ছে ভাইয়া, এতক্ষণ মেয়ের আলোচনা আসছিল, হঠাৎ করে হি দিলে তুমি একটু প্যাচে পড়ে যাবা, তাহলে তোমাকে হৃদয় নামটা লিখতে হবে, হৃদয় লেখো। তারপরে ভাইয়া হি টেক কেয়ার করে, হি যদি টেক কেয়ার করে এখানে হার সিস্টার দিতে পারো তুমি, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হিজ হবে, তাহলে এখানে হিজ দাও, ঠিক আছে ভাইয়ারা আপনারা। তাহলে এইভাবে তোমাকে সলভ করতে হবে জিনিসগুলো, এইভাবে যদি সলভ করতে পারো ইনশাল্লাহ 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 তোমার প্রোনাউন রেফারেন্সে আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম ভাইয়ারা পুরা, তুমি এখন শুধু জাস্ট এই ডিরেক্ট মিস্টেক এবং কনফিউশন দুইটা কনসেপ্ট মাথার ভিতরে রেখে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে যাও, ইনশাল্লাহ একটাও ভুল হবে না। যদি তারপরেও কারো কোনো সমস্যা থেকে থাকে ভাইয়াকে জানাও, কমেন্ট করে জানাও, ভাইয়া বোর্ড কোয়েশ্চেন এটাতে সমস্যা আছে, আমি সলভ করে দেবো ইনশাল্লাহ, কথা দিলাম আমি সলভ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ার জন্য দোয়া করিও, এবং নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও ভাইয়াকে অবশ্যই জানাবা, ইনশাল্লাহ ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।